আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি যদি 30 বার ট্রাই করেন আর 30 বারে যদি মানুষের মুখ থেকে নো শুনতে হয়, আপনি কি 31 বার চেষ্টা করবেন? বেশিরভাগ মানুষ পারে না, কিন্তু একজন মানুষ পেরেছিলেন। হার্ভার্ড তাকে রিজেক্ট করেছে 10 বার। কেএফসিতে চাকরি চাইতে গিয়েছিলেন, কিন্তু চাকরি দেয়নি। পুলিশ ফোর্সে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু রিজেক্ট হলেন। আর এই মানুষটা আজকে এমন একটা কোম্পানি বানিয়েছেন যার ভ্যালু বাংলাদেশের পুরো জিডিপির চেয়ে বেশি। তার নাম জ্যাক মা। আর আজকে আমি আপনাকে তার গল্পটা বলতে চাই। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? 1966 সালে চায়নার হুয়াংজু শহরে একটা ছোট্ট পরিবারে একটা বাচ্চা ছেলে জন্ম নিল। সে বড় হয়ে ইংলিশ শিখতে চাইতো, কিন্তু সেই সময়ে চাইনিজে ইংলিশ শেখার কোনো সুযোগ ছিল না। তো সে কি করলো জানেন? রোজ সকালে সাইকেল চালিয়ে যেত কাছের একটা আবাসিক হোটেলে। সেখানে ফরেন ট্যুরিস্ট থাকতেন। সে তাদের সাথে কথা বলতো শুধু ইংলিশ প্র্যাকটিস করার জন্য। এটা সে করেছে প্রতিদিন একটানা 9 বছর ধরে। ভাবুন তো একবার, আপনার কোনো লক্ষ্যের জন্য আপনি কি 9 বছর ধরে প্রতিদিন চেষ্টা করে যাচ্ছেন? এই ছেলেটা পেরেছিল। ম্যাথে 2 বার ফেল করেও ইউনিভার্সিটিতে 3 বার অ্যাটেম্প্ট দিয়েও রিজেক্ট হওয়ার ছেলেটার নাম জ্যাক মা। আর আজকে আমি আপনাকে তার গল্পটা বলতে চাই। চলুন শুরু করি। ইউনিভার্সিটি শেষ করার পর জ্যাক মা জব খুঁজতে শুরু করলেন। পুলিশে গেলেন, 5 জন অ্যাপ্লাই করেছে, 4 জনকে নিল, শুধু জ্যাক মাকে নিল না। কেএফসিতে গেলেন, 24 জন অ্যাপ্লাই করেছে, 23 জনকে নিল, শুধু জ্যাক মাকে বলল সরি, আপনাকে দরকার নেই। হার্ভার্ডে অ্যাপ্লাই করলেন, রিজেক্ট। আবারও করলেন, তাও রিজেক্ট। মোট 10 বার অ্যাপ্লাই করেছে, 10 বারই রিজেক্টেড। আপনি কি কখনো এভাবে রিজেক্ট হয়েছেন? চাকরির ইন্টারভিউ দিয়েছেন, হয়নি। বিজনেস শুরু করতে চেয়েছেন, কেউ বিশ্বাস করেনি। স্বপ্নের কথা বলতে চেয়েছেন, মানুষ হেসেছে। সেই মোমেন্টটা কতটা কষ্টের আমি জানি, আপনিও জানেন, জ্যাক মাও জানতেন। তিনি নিজে বলেছেন, আমি 30টারও বেশি জবে অ্যাপ্লাই করেছিলাম, সবাই আমাকে রিজেক্ট করেছে, এমনকি কেএফসিও আমাকে জব দেয়নি। কিন্তু জানেন সবচেয়ে ইন্টারেস্টিং কি? এই রিজেক্ট হওয়ার মাঝেই একদিন তিনি প্রথমবার ইন্টারনেট দেখলেন। ইন্টারনেটে ভিড় লিখে সার্চ দিলেন। আমেরিকান ভিড় আসলো, জার্মান ভিড় আসলো, জাপানিজ ভিড় আসলো, কিন্তু চাইনিজ ভিড় একটাও নেই। সেই মুহূর্তে অনেকে হয়তো ভাবতেন আরেকটা সমস্যা। জ্যাক মা ভাবলেন এখানে একটা সুযোগ আছে। আর সেই একটা চিন্তা পুরো দুনিয়াকে বদলে দিল। আলিবাবার জন্ম 1999 সাল। জ্যাক মা তার ছোট্ট অ্যাপার্টমেন্টে 18 জন বন্ধুকে ডাকলেন। সবাইকে বললেন, আমি একটা কোম্পানি বানাতে চাই, চায়নার ছোট ছোট বিজনেসগুলোকে ইন্টারনেটে নিয়ে আসতে চাই। তোমরা কি আমার সাথে আছো? সেদিন 18 জন মিলে $60,000 জোগাড় করলেন। একটা অ্যাপার্টমেন্ট থেকে। কোনো বড় অফিস নেই, কোনো ইনভেস্টর নেই, শুধু একটা ড্রিম আছে। আর সেখান থেকেই জন্ম হলো আলিবাবা। কিন্তু শুরুটা কঠিন ছিল, অনেক কঠিন। 3 বছরে কোনো প্রফিট নেই। গোল্ডম্যান স্যাক্স বলল না, সিলিকন ভ্যালির 30টা ইনভেস্টর বলল না। মনে হচ্ছিল হয়তো এবারও রিজেক্ট হবেন। কিন্তু তারপর 2000 সালে জাপানের সফট ব্যাংকের ফাউন্ডার মাসায়োশি সনের সাথে দেখা হলো। মাত্র 6 মিনিটের মিটিং। সেই 6 মিনিটে মাসায়োশি সন ইনভেস্ট করলেন $20 মিলিয়ন। পরে তিনি বলেছিলেন, আমি জ্যাক মার কোনো বিজনেস প্ল্যান দেখিনি, আমি শুধু তার চোখে একটা বিশ্বাস দেখেছিলাম। সেই বিশ্বাসটাই আমাকে ইনভেস্ট করিয়েছে। একটা মানুষের চোখের বিশ্বাস $20 মিলিয়ন এনে দিয়েছে। ভাবুন একবার। জ্যাক মার এই 3টা লেসন যা আপনার জীবন বদলে দিতে পারে। আজকে আলিবাবা গ্রুপের ভ্যালুয়েশন $800 বিলিয়ন বেশি। 1.3 বিলিয়ন মানুষ ইউজ করেন। আমি আপনাকে 3টা লেসন দিতে চাই। লেসন নাম্বার 1, রিজেকশন আপনাকে ডিফাইন করে না। জ্যাক মাকে 30 বারের বেশি রিজেক্ট করা হয়েছে, কিন্তু তিনি প্রতিটা রিজেকশনকে দেখতেন একটা শিক্ষা হিসেবে। আপনি হয়তো এখন কোথাও রিজেক্ট হচ্ছেন, চাকরি হচ্ছে না, বিজনেসে সফল হচ্ছেন না, মানুষ আপনাকে সিরিয়াসলি নিচ্ছে না। সেই রিজেক্টটা আপনার শেষ না, সেটা আপনার গল্পের একটা অধ্যায় মাত্র। লেসন নাম্বার 2, সবচেয়ে বড় অপরচুনিটি লুকিয়ে থাকে সমস্যার মধ্যে। জ্যাক মা ইন্টারনেটে চাইনিজ বিজনেস দেখতে পাননি। অন্য কেউ হলে ফ্রাস্ট্রেটেড হতেন। তিনি ভেবেছেন এখানে একটা সুযোগ আছে। আপনার আশেপাশে এমন কোনো সমস্যা আছে কি যেটা আপনি সমাধান করতে পারেন? সেটাই হতে পারে আপনার নেক্সট বিগ অপরচুনিটি। লেসন নাম্বার 3, ভিশন থাকলে টাকা না থাকলেও চলে। মাসায়োশি সন বিজনেস প্ল্যান দেখেননি, চোখের বিশ্বাস দেখেছিলেন। আপনার কাছে এখন টাকা না থাকতে পারে, বড় কানেকশন না থাকতে পারে, কিন্তু যদি আপনার একটা ক্লিয়ার ভিশন থাকে, মানুষ আপনাকে বিশ্বাস করবে, সুযোগ আপনার কাছে আসবে। জ্যাক মা বলেছেন, আমি কখনো ভাবিনি আমি রিচ হব, আমি শুধু ভেবেছিলাম আমি কিছু একটা চেঞ্জ করতে পারবো। আমি জ্যাক মার গল্পটা বললাম, কিন্তু সত্যি কথা হলো এই গল্প শুধু জ্যাক মার না, এই গল্পটা তাদের
যারা বিদেশে এসে একা একা লড়াই করছেন, যারা দেশে থেকে স্বপ্ন দেখছেন কিন্তু সাহস পাচ্ছেন না, যারা বারবার চেষ্টা করছেন কিন্তু মনে হচ্ছে না। আমি নিজেও এই জায়গায় ছিলাম। সৌদিতে এসে অনেক কিছু ভেবেছিলাম, সব হয়নি, অনেক ভুল করেছি, কিন্তু জ্যাকমার গল্প আমাকে একটা কথা মনে করিয়ে দেয়, যে থামে না সে একদিন না একদিন ঠিকই পৌঁছায়। আপনিও পৌঁছাবেন, শুধু থামবেন না। এই ভিডিওটা যদি আপনার মনে একটুও কিছু লেগে থাকে তাহলে একটাই অনুরোধ, আপনার লাইফে এমন একজন মানুষ আছেন যে এখনো হয়তো কঠিন সময়ে আছেন, এই ভিডিওটা শুধু তাকে একটু শেয়ার করুন, হয়তো এই গল্পটাই তার জীবনে একটা পার্থক্য আনবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান জ্যাকমার কোন লেসনটা আপনার কাছে সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে। আমি প্রতিটা কমেন্ট পড়ি, সত্যি বলছি আমি প্রতিটা কমেন্ট পড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।